Se viene a galera suri sa কান্দা বাড়াবো না সরি দুই কান্দা বাড়াবো ছাড়া ওই রাঙা মাটির পথ আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শিরপুর থানার চক্কাওয়ারি গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা জাহিদ ভাই, আজকে তার কাছে এসেছি। তার কাছে জানার চেষ্টা করব যে এই কলার বাগান তিনি কতদিন ধরেই কলার বাগান করেছেন এবং এই জমিতে কি পরিমাণ তিনি চারা রূপান্তরিত করেছেন এবং কি পরিচর্যা করছেন এবং তিনি কিভাবে এই কলার চাষে আসলেন এবং কি পরিমাণ লাভের আশা করছেন এবং তার ফসল কিভাবে পরিচর্যা করছে এই বিষয়গুলো নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন এবং কলার বাগানের যে সুন্দর তথ্যগুলা এগুলো জানুন। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ঘুরতে ঘুরতে আপনার এই কলার বাগানে এসেলাম। আজকে কলার বাগানে কি করছেন? নিরেলাম আজকে আজকে নিরেলেন? হ্যাঁ, কলার গাছ কখন লাগিয়েছেন? গাছ নাইছি কাতি মাসে। কাতি মাসে? হুম, ও, এগুলা চারা কলার যে ভুগিগুলা নিয়েছেন, মানে ছোট চারা লাগিয়েছেন না বড় চারা লাগিয়েছেন? সারা বড় বড় সারা কাটি খালি ঘোরা টুক নাগাইছি বালা বালা করলে। পালাগুলো লাগাইছেন। তাহলে এই যে কলার একটা গাছ থেকে আরেকটা দূরত্ব কতটুকু পর্যন্ত? এটি আছে 4 ফিট 4.5 ফিটের মতন ফাঁকতে আছে। 4 ফিট 4.5 ফিট। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যদি কলার চাষ করতে চান তাহলে কিন্তু একেবারে চাপাচাপি করে লাগাবেন না ভাই। চাপাচাপি করে লাগালে বা আশেপাশে লাগালে কলার গাছে কি পরিমাণ ক্ষতি হয়? চাপা চাপি না গেলে ছুরি 4 কান্দা বাড়াবো না ছুরি 2 কান্দা বাড়াবো, ছুরি বাড়াবো না, নষ্ট হয়ে যাবো, কলা গাছে না ভাইরাস থাকবো, এই সমস্যা। আচ্ছা, পাতলা হলে ভালো হবে। তো আপনি এই কলার ক্ষেতে কি পরিচর্যা করছেন? দেখতে পাচ্ছি যে আপনি কোবানু বা হালবানুর মতো মাটি উর্বর করছেন। কিভাবে করেছেন? নাগানোর পরে গোবর দিছি, গোবর দিয়ে মাটি কোবায় ছড়াই দিছি, ছড়াই দেওয়ার পরে মাটিও শুয়ে গেলো, গোবরও শুয়ে গেলো। এহাঙ্কা আবার সার দিছি, সার দেওয়ার পরে শক্তি উষ্মিস হয়ে গেছে। এহাঙ্কা বৃষ্টি পড়লে ক্ষেত সার ধরবো, ভালো হবো। এই জমিতে কি পানি দিতে হয়? সেচ এক্সট্রাভাবে সেচ দিতে হয় কলা খেতে কয়দিন পর পর? পানির যদি অভাব থাকে তাহলে 15-20 দিন পর পর পানি দেন। একবার পানির অভাব না হলে পানি লাগলোই না, বৃষ্টি বাদল হলে না। তাহলে এটা জমির অসের উপরে নির্ভর করবে পানিটা? হ্যাঁ, অসের উপরে নির্ভর করবে। অস থাকতে পানি লাগবে না, অস না থাকলে পানি লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ধান চাষের জমি কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি যে ধান চাষের উপযোগী জমি। আপনি ধান চাষ রেখে কেন কলার চাষে আসলেন? ও, ধান চাষের চেয়ে কলার চাষের লাভ বেশি। ধান চাষ 1 বছরে কলা যদি হবো, 1 বছরে 2 বার ধান করা গেত, এর মধ্যে 4 ভাগের 1 ভাগও ধান করি লাভ হবো না। ধরেন ধানে কিন্তু 1000 টাকা মন, তার ভিতরে আটি পাওয়া যায়। কলা তো বছরে একবার আসে। বছরে একবার এলো অনেক লাভ বেশি, একবারে কিন্তু বেশি দেওয়া হবো। একবারে এই যে 10 কাঠা জমিন, 700 গাছ আছে, 500 টাকা করে বেচা দিল, তারপরে প্রায় 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকার মতন হবো। ধান তো আর 1 বছরে 3.5 লক্ষ টাকার ধান তো আর 10 কাঠা জমির মধ্যে হয় না। তাহলে আপনারা একটা কলার ছড়ি যদি আসে তাহলে কি পরিমাণ দামে বিক্রি করেন? ভালো ছুরি হলে 800-700 এরকম হবো, আর যদি একটু নিমখ হয় তারপরে 500 হবো। ও, তাহলে আপনি এই কলার চাষ কতদিন ধরে করছেন? এটা কলার চাষ আমি এই ক্ষেত্রে প্রথম, আর অন্য অন্য ক্ষেত্রে করছি 5-7 বছর ধরে কলার আবাদ করি। এই কলা ক্ষেতের মূল যে রোগটাই সেটা কি? এটা অন্য কোনো অসুখ বেশি নাই, কে শুধু সাধারণ খালি বিষ ব্যবহার করলেই, ক্যারাটিয়া বিষ আমি দিই, ওই বিষ ব্যবহার করলে ভাইরাসটা থাকে না, বিষটা না দিলে ভাইরাস ধরে। ক্যারাটিয়া বিষ মানে কিসের জন্য ব্যবহার করেন? এই যে পোহা পোহা মাহুর ধরে গাছের পাতা নষ্ট হওয়া, আগালার মধ্যে হয়ে জায়গা গুডি হয়ে জায়গা, ভাইরাসে ফুটি জায়গা, কলা বাড়ায় না, এই বিষটাই ব্যবহার করলে ওরকম আর কিছু হবো না, সুস্থ থাকবে। আচ্ছা, তাহলে আপনি এই কলার চাষ করে কিরকম আর কি এই কলার চাষে প্রথম বর্ষে কেমন খরচ যায়? প্রথমবার হলে বেশি খরচ যাব, প্রথমবার 10 কাঠা জমিনের মধ্যে 30 থেকে 40 হাজার টাকা খরচ যাব। বর্তমানে আপনি কি কি দিয়েছেন এই মাটিতে বা জমিতে? বর্তমানে সার সবই দেওয়া আছে, ডিএপি সার, পটাশ, তারপরে ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের সার যাবতীয় যা আছে সব সারই লাগছে। তো এগুলো আশা করছেন কতদিন পর এগুলো আর কি আপনার ছড়িয়ে আসবে? এগুলোর ছড়িয়ে আবার 3 মাস পরে। 3 মাস পর?
আর আগে আইলো নি আমার সমস্যার জন্য অন্য আবাদ আছিল, অন্য আবাদের জন্য পাশাই গেছে গা, নাহলে ছুরি হাঙ্গা আর যোগ্যতা হয়ে গেল নি গা। কিন্তু হাঙ্গা 3 মাস পরে ছুরি হবো, এবার আছে ছুরি সহ কাটা পর্যন্ত 5 মাস পরে ছুরি কাটা যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছি গোড়াতে কিন্তু বগি দিয়েছে, বগি কিন্তু কেটে দিয়েছেন, বগি কেন কেটে দেন? বুগি যাবত কলা কাটা, কলা যাবত না বাতি হয়েছে, এবার পর্যন্ত বুগি কাটাই যাবো। তো ঝঙ্গা কলা একবারে ফুল বাতি হবো, ওর আগে এই বুগি এই হাফ পার্সেন্ট জঙ্গা বা কলা বাতি হবো, হাঙ্গা বুগি আহি দেওয়া যাবো। এর আগে বুগি আঁকলে কলা নিয়ে চিকন হবো। পরবর্তী সময় যে কলাটা কেটে ফেললেন এই ছুরিতে, পরবর্তী বগি থেকে যে কলার গাছটি হবে, এটা কতদিন পর আর কি কলা আসবে? এটি কি এইবারের চেয়ে আরো তাড়াতাড়ি আসবে? ওটা এবারের সাথে ওইবার আরো অনেক আগাবে, কিন্তু এটা তো নতুন করে হয়েছে, ওটা তো হয়েই যাবো গা। এই যে 3 মাস অথবা 4 মাস পরে বুগি লাহি দিব, আহি দিলে তো আবার বুগির বয়স হয়ে গেল গা, তাহলে- পরবর্তীবার তাকদা করি হবো। তাহলে মোটামুটি প্রথম বর্ষে যে খরচটা কিন্তু পরের বার সেরকম খরচ হবে না। সেরকম খুব হলে 10 কাঠা জায়গা আমাদের এর অর্ধেক খরচ যাবো, এর বেশি না। তো কি পরিমাণ খরচ করেছেন এইটুকু জমিতে? আর এইটুকু জমিতে কত চারা আছে এখন? এখন এই 10 কাঠা জমি আমার চারা আছে 700। 700 চারা আছে। আচ্ছা ঠিক আছে, এখন বেশ ভালোই আর কি কলার গাছ। আশা করি যে কলার গাছ 3 মাসের সময় কলার গাছের ছড়ি কিন্তু অনেক ভালো হবে। সেই সময় আপনাদেরকে কলা আসার সময় এবং পাকা এবং তিনি কিভাবে বিক্রি করবেন সেই মজুদ কিন্তু আপনাদের আবারই দেখাবো, এবং আরও জানার চেষ্টা করব জাহিদ ভাইয়ের কাছ থেকে। সেই সময় ছুরি বিক্রি করার পরে ভুগি থেকে যে চারাটা ওঠে সেই চারাটা কিভাবে পরিচর্যা করে, এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এই চারাগুলো কতদিন হয় লাগিয়েছেন এবং কিভাবে পরিচর্যা করেছেন। আশা করি আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে আপনাদের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।